তো যেটা ভিডিও করে অনেকে জানিয়ে দিয়েছে, এটা ছিল কি সিআরপি একাডেমির একটা প্র্যাকটিস সেট যেটা দিয়েছিলাম তোমাদেরকে, সেখান থেকেই তারই সলিউশনটা আমরা করাবো। হ্যাঁ, হয়তো সিআরপি একাডেমি সলিউশন করে দিয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। তো আমরা আমাদের মতো একটা সলিউশন করব, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু সিআরপি একাডেমির। সিআরপি প্রত্যেক সপ্তাহে রবিবারে পরীক্ষা নিয়ে থাকে। সিআরপি একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম আছে ওখানে যুক্ত হয়ে যাবে, তোমরা পরীক্ষাগুলো দেবে ওখান থেকে। আর বাদ বাকি আমি তো দিয়েই থাকি, সেগুলো তোমরা দেবে। তো চলো এখানে কোশ্চেন কি বলছে, মিস টিন গ্লোবাল 2025-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে কে? মিস টিন, ঠিক আছে, ডিটেলসে এখন যাব না, টাইম শর্ট। আচ্ছা, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এটা কিভাবে কি হয়েছে দেখো, একটা সিম্পল লজিক কিভাবে কি করেছে দেখো, এইদিকে মানটা বাড়ছে, তাহলে এটা কিভাবে করা যেতে পারে সেই হিসেবে। এই দেখো, 7 8 56, 56 থেকে যদি 9 বাদ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে 47 হচ্ছে, ভেরি গুড। তারপরে দেখো 12 10 120, 120 থেকে 8 বাদ দিলে 112। তাহলে সিমিলারলি তাই করবো, 5 7 35, 35 থেকে 6 বাদ দেবো, 6 বাদ দিলে কত হবে? 29। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নেক্সট দেখে নেবো। আচ্ছা, বিরাট প্রথমে তার বাড়ির 50 মিটার দক্ষিণে যান। আচ্ছা, এখান থেকে যদি ধরি তাহলে বিরাট কোহলি কি করছে, 50 মিটার দক্ষিণে গেল বাড়ি, ঠিক আছে, দক্ষিণ মানে নিচের দিকে। তারপর বাম দিকে যান, তারপর আহ, কি বলছে, তারপর বাম দিকে 20 মিটার যান। তাহলে বাম দিক কোনটা, নিচের দিকে আসছে যখন দক্ষিণ দিকে, না বাম দিকে, এটা কিন্তু বাম দিক যাচ্ছেন 20 মিটার, ওকে 20 মিটার গেলেন। তারপরে কি বলছে, ছোট করে লিখি দাও। তারপরে কি বলছে, 20 মিটার লিখছি। তারপর উত্তর দিকে ঘুরে 30 মিটার, উত্তর দিকে ঘুরছে 30 মিটার মানে কি, ও আবার কিন্তু উপরের দিকে, তাহলে এই 30 মিটার কিন্তু 50 মিটার তো পুরোটা, তাহলে 30 মিটার একটু কম হবে। 30 মিটার যান। বিরাট তার বাড়ি থেকে কোন দিকে রয়েছে? তাহলে সিম্পল লজিক ভাই, কিছুই দেয়নি তোমার, ওই মিটার কাজ নেই, এই যে একটা দাগ কাটলাম আর এই পয়েন্টে, তাহলে কি হয়, এই পয়েন্ট থেকে দাগ কাটতে পারো তুমি, ঠিক আছে, এই পয়েন্ট থেকে দাগ কাটতে পারো, কাটলে তাহলে এইটা যদি মেন পয়েন্ট হয়, তাহলে এর এই জায়গাটা কি হবে, নর্থ হবে, এই পাশটা কি হবে, সাউথ হবে। হুম, আর এই পাশটা কি ইস্ট হবে। আমার মেন দরকার এই দেখো এই মানটা, তাহলে এই মানটা এই দুটোর মিডিলে আসে, তার মানে কি সাউথ ইস্ট। সাউথ ইস্ট মানে কি দক্ষিণ পূর্ব। অপশন তিনের বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আওয়াজ ক্লিয়ার আছে তো? নেক্সট, দাক্ষিণাত্যে মুসলিম আক্রমণ কারা উত্তর করেছিল তোমরা সবাই জানো, 4 দিয়ে কি হবে, সালাউদ্দিন খলজি হবে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ। নেক্সট দেখে নেবো, একটি সাংকেতিক ভাষাতে আহ DIVIDERS কে লেখা হয়েছে এত, একই ভাষাতে এটাকে কিভাবে লেখা হবে? তো ওটা কি আছে দেখো তো, প্রত্যেকটার মান লেখা আছে, কি আছে, মান পুট করেছে আর কিছুই না, প্রত্যেকটার মান পুট করা আছে। তাহলে এখানে দেখো এস মানে, এখানে এখানে দেখো যে কটা অক্ষর আছে এখানেও সে কটা অক্ষরই আছে, তাহলে এস মানে কত হবে, 19 হয়ে যাবে। হ্যাঁ, লাস্টের ডি মানে 4, দেখো প্রত্যেকটা সেম আছে, দেখে নেবে 19 আছে, কোথায় চেঞ্জ কোথায় আছে। তারপর দেখো আর মানে 18, ই মানে 5, ই মানে 5 আছে, এখানে 5 নেই। 18 পরে 5 হবে, 18 পরে কি হবে, 5 হবে, 18 পরে 5 এটাতে আমি, 18 পরে 5 এটাতে আছে। তারপরে দেখো 5-এর পরে ডি মানে 4 হয়, 5-এর পরে ডি মানে 4, এটাই নেই, তাহলে অ্যান্সার অপশন এ হয়ে যাবে, 5-এর এ অ্যান্সার। এই অপশনটা করতে করতে যাবে আর কিছুই না। ছবিতে একটি কি চাঁদেছে, ছবি অনুসারে 3-এর উল্টো দিকে কি, দেখো আগে দেখবো যে 3-এর উল্টো দিকে যখন 3-এর সঙ্গে 4 আর 6 আছে, আর এই 4 আর 6 অন্য কোথাও কি দেখা যাচ্ছে, 4 আর 6 একটাতে দেখা যাচ্ছে না, তাহলে আর একটা দেখতে পারি, সোজা হয়ে যাবে, দেখো সোজা করে দিচ্ছি। 5 আর 4 দেখো, এই দেখো 5 আর 4 এক ছকে আছে 3-এর পাশে, আবার এইখানে 5 আর 4 আছে, তার মানে এই 5 আর 4 5 আর 4 কমন আছে, মানে এই 3 আর 1 কি হয়ে যায়, পরস্পরের বিপরীত, অ্যান্সার অপশন। আমি তোমাদের এটা কিন্তু শিখিয়েছি। নেক্সট, তাছাড়া দেখো 3-এর সঙ্গে সব কটাই দেখা যাচ্ছে, 3-এর সঙ্গে দেখো 6 দেখা যাচ্ছে, তার মানে অ্যান্সার হতে পারে না। 3-এর সঙ্গে 4 দেখা যাচ্ছে, তার মানে অ্যান্সার হতে পারে না। 3-এর সঙ্গে 2ও দেখা যাচ্ছে, তার মানে অ্যান্সার হতে পারে না। যেটা দেখা যায় না সেটাই তো বিপরীত হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে? পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এটা আসে খুব। কোনটা? সপ্তম তপশিল। নেক্সট, একটি ছেলে 6 কিলোমিটার/ঘন্টা বেগে স্কুলে যায় এবং 4 কিলোমিটার/ঘন্টা বেগে তার বাড়িতে ফিরে আসে। যদি সে সব মিলিয়ে 5 ঘন্টা সময় নেয় তাহলে তার বাড়ি থেকে স্কুলে দূরত্ব কত? ঠিক আছে, তোমরা এখানে রেশিও মেথডও করতে পারো,
করতে পারো। হ্যাঁ, গড়ের অঙ্কের মধ্যেও করতে পারো। দেখো, তাহলে গড়ের অঙ্ক করলে শুধু এক্স করে দেবে, একটু টাইম করে দাও, চলে আসবে। বা তুমি রেশিও মেথডে যদি করি তাহলে 6:4 রেশিও আছে। এটা কি আছে? স্পিডের রেশিও। স্পিডের রেশিওর উল্টো কি হবে? টাইম হবে। ছোট করে নাও, যেহেতু মডিফাই করছি 2:3। আচ্ছা, আমাদের হিসেবে মোট সময় কত? 5। অঙ্কেও বলে দিচ্ছ 5। তাহলে আর দেখার দরকার নেই। যেটাই আমরা করছি ওটাই অ্যান্সার। তাহলে তার বাড়ি থেকে যে কোনো একদিক করো, তুমি যাওয়ার পথটা করলেও তার বাড়িতে দূরত্ব হবে, আসার পথটা করলেও হয়ে যাবে। কারণ স্পিড এন্ড টাইম করলে কত হয়ে যায়? 12। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, একটি পরিবারে একজন ব্যক্তির বয়স তার স্ত্রীর চেয়ে 5 বছর বেশি। দেখো, তার মানে 5 বছর বেশি মানে কিন্তু তার স্ত্রীর থেকে 5 বছর বেশি, সারা যতদিন থাকবে ততদিন থেকে যাবে, আগেও ছিল পরেও থাকবে। আর তার ছেলের বয়স তার পিতার 1/3, ঠিক আছে, এবং কন্যার বয়স তার মায়ের অর্ধেক। ওকে, যদি ভাই ও বোনের বয়স অনুপাত 3:4 হয় তাহলে পিতার বয়স কত? তাহলে একটা জিনিস ভাবো, কি বলছে? টেস্ট করলে সুবিধা হবে, ঠিকই বলেছে। পিতার বয়স একবারও হবে, চলো দেখছি। দেখো, তার ছেলের বয়স তার পিতার 1/3, তাহলে এই হিসাবে যদি ধরি, যদি ধরি, হ্যাঁ, যদি ধরি, সিম্পল লজিক বুঝবে। 3 ধরলে তাহলে এটা কি হয়ে যাবে? 9 হয়ে যাবে, তাই না? আর এইদিকে দেখো, 4 যদি কন্যার বয়স ধরি, তাহলে কন্যার মায়ের বয়স কত হবে? তাহলে অর্ধেক হচ্ছে এটা কন্যার বয়স, তার মানে নিশ্চয়ই মায়ের বয়স 8। এবার দেখো, আমাদের এখানে অক্লু দিয়েছিল প্রথমে যে ব্যক্তির বয়স তার স্ত্রীর চেয়ে কত বছর কম? 5 বছর কম। স্ত্রীর বয়স 5 বছর। তো আমরা বলছি দেখো 1, 1 মানেই 5, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 5 গুণ বেশি। অ্যান্সার কি তাহলে? পিতার বয়স 9, তাহলে 5 9 কত অ্যান্সার? 45। অপশন, বুঝতে পেরেছো? অপশন টেস্ট করা লাগলো। কেন ইকুয়াল হবে? ভাই বোনের, এটা আমি কেন করলাম বলো তো, দেখে নাও। এই তিনটা, এই যে হচ্ছে 3 ছেলের আর মেয়ের বলছে 4, তাহলে সেই হিসেবে যদি যাই, পিতার বয়স কি বলছে? ছেলের বয়স পিতার 1/3, তাহলে 1/3 মানে 1 মানেই 3 এখানে বলে দিয়েছে। 1 মানে 3 বলে দিয়েছে, তাহলে 3 মানে কত হবে? 9 হবে পিতার বয়স। তাহলে আমাদের যে পিতার বয়স 9, মানে এখানে যে রেশিও অনুসারে। আবার এখানে 4, দেখো ওটা কি বলছে? মায়ের অর্ধেক, তাহলে মায়ের অর্ধেক যদি 4 হয় তাহলে মায়ের কত হবে? নিশ্চয়ই 8। বুঝতে পেরেছো? তাহলে এখানে ডিফারেন্স 1, অঙ্কে বলছে 5, সেই হিসেবে করেছি। নেক্সট, খুব সোজা করে করলাম, এটাই দরকার। এক্স ছাড়া বাকি কনসেপ্ট ক্লিয়ার রাখলে বাকি সব ঠিক। নেক্সট, সৌরচুল্লি। দেখো, এই অঙ্কটা দেখা মাত্র অ্যান্সার করা যায়, ঠিক আছে? এটা অঙ্কটা দেখা মাত্র অ্যান্সার করা যায়, কোনো অঙ্ক এখানে ভগ্নাংশ অ্যান্সার নেই, অ্যান্সার অপশন এইটা দেখা মাত্র। এই দুটো হবেই না গ্যারান্টি, এই দুটো হবে না গ্যারান্টি। কি করে বুঝলাম? দেখো, একটা সিম্পল লজিক, 3 এর মাল্টিপল 9, তাই তো? হ্যাঁ, 3 এর মাল্টিপল 9। কেন 3 এর মাল্টিপল করলাম? কারণ এখানে 3 অংশ। এবারে এবার দেখো, তাহলে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দুটো তো হবেই না। এবার 3 এর যদি হয়, 3 20 60, হ্যাঁ, তার মানে পিতার বয়স এটা হিসেবে যদি ধরা হচ্ছে, যদি 45 ধরি, ঠিক আছে, 60 ধরি, তাহলে মায়ের বয়স এক্ষেত্রে হয়ে যাবে কত? এটা হচ্ছে দেখো, 3 মানে হচ্ছে 20, আর এখানে যদি ভাই 3 এর কত গুণ? 20 গুণ, আর 4 গুণ কত হচ্ছে? 80 হচ্ছে। তাহলে 80 বলছি, তাহলে কত আসছে? 5 কি ডিফারেন্স আসছে? আসছে না, আসবে না, তাহলে ভুল হয়ে যায়। অ্যান্সার এটাই আসবে। চলো নেক্সট, যেটা দেখালাম ওটা করবে আর বেস্ট হবে। দয়দাক। সৌরচুল্লি কোন নদীর উপর নির্ভর করে? তোমরা সবাই জানো দয়দাকে অ্যান্সার কি হয়ে যাবে? সৌরচুল্লি কিন্তু কোন নীতির উপরে? গ্রিন হাউস ইফেক্টের উপর নির্ভর করে। একটি ক্লাসে সুমিতা উপরের দিক থেকে 6 নম্বরে ও নিচের দিক থেকে 26 নম্বর হয়েছে, ওই ক্লাসে মোট সংখ্যা। তো আমরা জানি টোটাল যোগ করবো, একদিক দিয়ে দুটো ধরা হচ্ছে, 1 মাইনাস হয়ে যাবে। 26 আর 6 কত? 32 মাইনাস 1 করলেই অ্যান্সার। তাহলে কত হচ্ছে? 31 জন। নেক্সট, তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলে? তোমরা সবাই জানো পশ্চিম ভাগকে কি বলে? বলো। তিস্তা নদীর
তিস্তা নদী এদিক দিয়ে আসছে, তাহলে তার পশ্চিম দিকে কোন অংশ আছে? এই পাশে আছে, নিচ পাশে আছে, কোন পাশে আছে? তো এই দিক, তাহলে এই দিকটা তরাই। আর এইদিকে কি আছে? ডুয়ার্স অঞ্চল আছে, মানে ডুয়ার্স। তাহলে এবার যদি দিক যদি বলে, তাহলে এটা ওয়েস্টার্ন, তার মানে কোন দিক হয়ে গেল? তিস্তা নদী এদিকে আসছে, তাহলে এটা কোন দিক? তিস্তা নদী কোন দিক? ডান দিক। আর তিস্তা নদী এটা কোন দিক? বাম দিক। এগুলোও কিন্তু খেয়াল রাখবে, তাহলে এটা তরাই হয়ে যাবে। তারপরে বিশ্ব পর্যটন দিবস তোমাদের আমি করিয়েছিলাম, কত হবে বলো 13 তারিখ? 27। আর যদি বলতো জাতীয় পর্যটন, তাহলে 25শে জানুয়ারি। ব্যতিক্রমটা চিহ্নিত করো। আচ্ছা, MNS, ঠিক আছে। দেখো 12, 13, তারপরে 19, ঠিক আছে। 12, 13, 19, 19 মানে কত? দেখো 12, তারপরে 13 আছে, তারপরে 19, ডিফারেন্স কত আছে? 6 ডিফারেন্স আছে। 13, 19, তাহলে এটা দেখবো কি? OP, পি মানে 16, 16 থেকে কত হবে? 22 হবে। 22 মানে এটা দেখা যাক। তারপর L মানে 12, 12, আর T মানে কত? 14 হবে, ওই জন্য হচ্ছে না। 13, 14 হবে। 13, 14, তারপরে হচ্ছে 19, ডিফারেন্স কত? 5 এর ডিফারেন্স। নেক্সট দেখে নেব। 15, 16, তারপরে 21, ডিফারেন্স কত? 5 এর ডিফারেন্স। তারপরে হচ্ছে 9, এই 9 এর পরে 10 নেই না? GH, এটা তো দেখলেই বুঝা যায়, তাহলে এটাই অ্যান্সার। আলাদা হার কি নেই, 9 তো রয়েছে। নেক্সট, জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য তোমরা সবাই জানো, অ্যান্সার উত্তরপ্রদেশ। যদি পি এর অর্থ যোগ, আর এর অর্থ যাই হোক, ডাইরেক্ট করছি। পি আর, আর মানে কি বলেছে? আর এর অর্থ গুণ বলে দিয়েছে 9, পি এর অর্থ যোগ বলেছে 7, এস এর অর্থ কি বলে দিয়েছে? এস এর অর্থ বিয়োগ বলে দিয়েছে 9, পি এর অর্থ বলেছে ভাগ 3, পি এর অর্থ বলে দিয়েছে 6। আগের কাজটা আগে করো, গুণের কাজটা আগে করো। তাহলে এখানে যে ভাগ করি, এখানে আসবে 3, গুণ করলে 45। তাহলে আলটিমেটলি কি আসবে? 45। হ্যাঁ, আর এখানে দেখো, এখানে করে দিতে তাহলে আর 45 প্লাস 7 মাইনাস 3 প্লাস 6, এটা ক্যালকুলেশন করলেই আনসার। তাহলে দেখো এখানটা আমরা করতে পারি। এখানে 6 থেকে 3 বাদ দেওয়া কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। আর 3 এ 10, তাহলে 45 আর 10, 45 আর 10 এ আনসার আসবে 55। 16 এ আনসার হয়ে যাবে। নেক্সট, বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারো। একটি ছেলেকে পরিচিত, আওয়াজ ঠিক আছে তো? একটি ছেলেকে পরিচিত করার সময় একটি মেয়ে বলল, এ আমার কাকার বাবার মেয়ের ছেলে। তার মানে কি বলতো? সে কি আমার বলতো? দেখ, কি বলছে? কি মেয়েকে বললো, এ আমার কাকার বাবা। আচ্ছা, আমার কাকার বাবা মানে কি বলতো? আমার ঠাকুরদা, তাই তো? আমার কাকার মেয়ে, আমার বাবা, এটা সে মেয়েটার বাবা, মেয়েটার বাবার কাকা, কাকার বাবার আবার মেয়ে, তার মানে কি? মেয়েটির পিসি, ঠিক আছে? পিসি, পিসির ছেলে, পিসির মেয়ের, মেয়ের পিসির ছেলে। তাহলে ওই মেয়েটির সাথে ওই ছেলে কি সম্পর্ক? পিসির ছেলের সম্পর্ক। তাহলে পিসির ছেলের সম্পর্ক মানে কি হবে? পিসতুতো ভাই হবে। সিম্পল বিষয়। নেক্সট, আগ্রা মতি মসজিদ কে নির্মাণ করেছিল? মতি মসজিদ কার? শাহজাহান। শাহজাহান আনসার হবে। নেক্সট, আচ্ছা এখানে কি? তবে এদের মধ্যে সবচেয়ে লম্বা, এদের লম্বা চেয়েছে মানে খাতাগুলোকে আউট করে দেবো, ঠিক আছে? যদি পি কিউ এর থেকে লম্বা হয়, পি কিউ এর থেকে লম্বা, এখানে চেয়েছে কি? লম্বাটা, তাহলে কিউ অ্যান্সার হবে না। তারপরে বলছে আর পি এর থেকে ছোট হয়, আর আবার পি এর থেকে ছোট হয়, তাহলে আরও অ্যান্সার হবে না, কারণ লম্বাটা চেয়েছে। এস টি এর থেকে লম্বা, এস টি এর থেকে লম্বা, না টি অ্যান্সার হবে না। অ্যান্সার কি হবে তাহলে? কিভাবে করলাম দেখতে পাচ্ছ? কতটা সময় লাগবে? নেক্সট, একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিং কে লেখা হয় এই একই হিসাবে কি লেখা হবে? এটা কি লিখেছে বলো তো? সোজা আছে, দেখো, 2 +2, প্রত্যেকের সময় দেখো 2 করে লিখা।
2 করে যোগ হয়েছে, প্রত্যেকটার সঙ্গে 2 করে যোগ। তাহলে জি মানে কত? জি মানে কি 7, 7 এর 2 কত? আই হয়ে যাবে। আই দিয়ে শুরু হতো। ও মানে কত? ও মানে 15, 15 এর 2 কত হয়? 17, 17 মানে কিউ। প্রত্যেকটাই কিউ আছে দেখো। প্রত্যেকটা ভি মানে 22, 22 আর 2 24, এক্স প্রত্যেকটাই দেখো রয়েছে। ই মানে কি 5, 5 আর 2 7, 7 মানে জি আছে, প্রত্যেকটাই আছে দেখো জি। আচ্ছা তারপরে দেখো আর মানে কত? 18, 18 থেকে 20, 20 মানে তাহলে আই কিউ এক্স জিটি, আই কিউ এক্স জিটি, আই কিউ এক্স জিটি নেই, আই কিউ এক্স জিটি, এক্স জিটি নেই, তাহলে এই দুটোর থেকে একটা অ্যান্সার আসবে। তারপরে কি বলছে দেখা যাক। এন মানে 14, 14 আর 2 কত? 16, 16 মানে কি পি, টিপি হবে। তারপরটা দেখলি অ্যান্সার চলে আসবে। এম মানে 13, 13 আর 2 কত হয়? 15, 15 মানে ও হবে। ও নেই এখানে, অ্যান্সার অপশন বি, 20 বি হবে অ্যান্সার। বুঝলি করতে করে যাবে, সোজা সোজা রিজনিং আনবে। পি হলো এক্স এর মান, চলো পি কে এক্স এর মান, তার আগের জেনারেশন আগে লিখবো, পরের জেনারেশন পরে। ছোট্ট একটা মাইনাস চিহ্ন দিলাম, কেন বলতো? কি জন্য দিলাম? মেয়ে বোঝাতে, ঠিক আছে, আগের জেনারেশন মা, ঠিক আছে। এক্স জেডের স্ত্রী, এক্স আবার কি? জেডের স্ত্রী, তাহলে ইনিও মেয়ে। স্বামী স্ত্রী সম্পর্ক তো বলো করে দিলাম, নিশ্চয়ই ইনি পুরুষ। এক্স জেডের স্ত্রী। আচ্ছা, ওয়াই পি এর ভাই, ওয়াই আবার কি? ওয়াই মানে পি এর ভাই, ভাই বোনের সম্পর্কে সমান সমান চিহ্ন দেবো। ওয়াই পি এর ভাই। আচ্ছা, ওয়াই পি এর ভাই এলো, এবং ওয়াই পি এর ভাই এবং কিউ পি এর স্বামী হয়। কিউ আবার পি এর স্বামী, তাহলে এনারা স্বামী স্ত্রী হলে, আচ্ছা পি এর স্বামী হলে কিউ জেড এর কি হয়? তো বোঝাই যাচ্ছে, কিউ জেড এর শ্বশুর হবে। এক্স হচ্ছে এর স্ত্রী, স্ত্রীর বাবা, এটা স্ত্রীর বাবা কি হবে? শ্বশুর মশাই হবে। অপশনে নেক্সট। লুসাই উপজাতি কোথায় দেখা যায় সবাই জানো? 22 কি হবে? তাড়াতাড়ি অ্যান্সার বলো। লুসাই উপজাতি মিজোরামে দেখা যায়। নেক্সট। একজন মানুষ যদি 3 কিলোমিটার পার ঘন্টা দ্রুত হাঁটতেন, তাহলে তিনি 90 কিলোমিটার দূরত্ব 1.5 ঘন্টা বাঁচাতেন। তার স্বাভাবিক গতি কত? কিছু আছে বলে এখানে? 3 কিলোমিটার পার ঘন্টা দ্রুত হাঁটলে, হ্যাঁ তা কি বলছে? তাহলে তিনি 90 কিলোমিটার দূরত্ব 1.5 ঘন্টা বাঁচাতেন। এই 90 কিলোমিটার দূরত্ব 1.5 ঘন্টা বাঁচায়, হম, ওটা পারা যায় না? এটা বলো কি হবে? বার আবার এই করে, এটা আবার এই ধরা লাগে। আচ্ছা, 1.5 ঘন্টা বাঁচাচ্ছে মানে কতটা পথ যাচ্ছে বলো? 3 কিলোমিটার গতি হলে? 4.5, 4.5 কিলোমিটার বাঁচাচ্ছে। আচ্ছা, আচ্ছা এখানে দেখো, একজন মানুষ যদি 3 কিলোমিটার পার ঘন্টা দ্রুত হাঁটতেন, আচ্ছা 3 কিলোমিটার পার ঘন্টা দ্রুত হাঁটতেন, আগে যা ছিল তাতে দ্রুত হাঁটতো, তাহলে তিনি 90 কিলোমিটার দূরত্বে 1.5 ঘন্টা বাঁচাতেন। আচ্ছা এক্স ছাড়াও করা যাবে, তাহলে এক্স ধরে দেখি। আগে যদি ধরি এক্স, এখন হচ্ছে কত? এক্স প্লাস 3, তাই তো? অপশন টেস্ট করাই বেটার, অপশন টেস্ট করাই বেটার। হ্যাঁ, তা ধরে নিচ্ছি কি, তাহলে আমার আগের স্বাভাবিক বেগ ছিল এক্স, তাহলে মোট টাইম লাগছিল কত? তাহলে 90 কিলোমিটার দূরত্ব 90/x লাগছিল, এটা কিন্তু মোট টাইম। বেশ ভালো কথা। আর এইখানে কি বলছে এখন? 90 বাই কত? এক্স মাইনাস 3, এক্স প্লাস, তাহলে এটা সমান কত? এর থেকে 1.5 ঘন্টা কম লাগছে, এই এটা তো। এবার অপশন টেস্ট করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার অপশন টেস্ট করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। এক্স এর জায়গায় জাস্ট মান ইনপুট করে দেখো, 12 দিয়ে অ্যান্সারটা মিলবে। অপশন
একদম তাই। এক্স না ধরে অপশন টেস্ট করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে, একই বিষয়। অপশন টেস্ট করবে এই টাইপটা, তাড়াতাড়ি আসবে, নাহলে কিন্তু টাইম সাপেক্ষ। যদি কোনো সংখ্যার এত এর সাথে সেই সংখ্যার 1/3 সাথে যোগ করা হয় তবে এটি এত হয়। আচ্ছা, তবে এটি এত হয়ে যায়, তাহলে আসল সংখ্যাটা নির্ণয় করো। 24-এর কি হবে অ্যান্সার? এই হবে অ্যান্সার। আচ্ছা দেখো, ভালো করে বুঝো, যদি কোনো সংখ্যার এত পার্সেন্টের সাথে, এত পার্সেন্টে ফ্রাকশন ভাবে পড়া যাবে কি? একটু জটিল করে দিয়েছি, একটু জটিল করে দিয়েছি। তাহলে 100 মানটা, ঠিক আছে, যদি কোনো সংখ্যার এত পার্সেন্ট এর সাথে, তাহলে 100 এর এত পার্সেন্ট মানে অত পার্সেন্টই হবে, 427.27ই হবে। তোমরা একটু রাউন্ড ফিগারে ধরে দিতে পারতে আশেপাশে, যাই হোক কোনো ব্যাপার না। এর এই গেল। এবার বলছে এর সাথে সেই সংখ্যা মানে 100 এর 1/3 মানে কত হবে? 100/3, তাই তো নাকি? 100/3, তাহলে 100/3, ঠিক আছে। তাহলে 100/3 1/3, 1/3 সঙ্গে সাথে সেই সংখ্যার 1/3 সাথে যোগ করলে, মানে যদি কোনো সংখ্যার এত পার্সেন্টের সাথে, এত পার্সেন্ট মানে এতটা, এতই কিন্তু, হ্যাঁ, এর সাথে এইটা আবার যোগ করলে মানে, আচ্ছা আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিই, 33.33 ধরে নাও। এই ওরা ওইভাবেই ধরেছে। এটা যদি করি কত হবে? 33.3333, তো এরকমই ধরেছে, তাহলে হিসাব সুবিধা হয়ে যাবে। শূন্য হয়ে গেল, আর এখানে কত হচ্ছে? জয় হচ্ছে এদিকে। হুম, এই 460.60, তাই তো? 460.6, 460.6 এলো, 460.6, জিরোর কোনো ভ্যালু থাকে না। তাহলে 30% যোগ করা হলে হয় তবে এটি এত হয়। তো আমাদের হিসেবে কত হয়েছে? এত হয়েছে। তাহলে বলতে পারি এত মানে এত, এত মানে এত, ঠিক আছে। তাহলে বলছি সংখ্যাটি কত, 100 মানে কত করলেই অ্যান্সার আসবে। তাই এটার কত গুণ সেটা এবার দেখলেই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এত মানে কত হচ্ছে তাহলে হিসাব করে দেখো। একটু ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছি, আর কিছুই না। বুঝতে পেরেছো? একটু ক্যালকুলেটিভ, আর কিছুই না। কত আসছে অ্যান্সার? দেখো রাউন্ড ফিগারে একেবারে যে ক্লিয়ারলি মিটে যাবে তা না, এটাই আসবে, এইভাবে করবে চলে আসবে। যদি পরীক্ষার সময় এমন থাকে না ক্যালকুলেটিভ, এত ক্যালকুলেটিভ। 25 দেখো, শোনা আছে তোমার কথা নাকি? কোনো আওয়াজ পাচ্ছে না তোমাদের। তড়িৎ প্রবাহের এসআই একক কি? 25। সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস? মানবদেহে পাচন প্রক্রিয়া কোথায় ঘটে? পাচন প্রক্রিয়াটা তোমাদের কোনো একটা পরীক্ষা আমিও দিয়েছিলাম, ক্ষুদ্রান্তে কিন্তু পাচন প্রক্রিয়া চলে। মধুবন, এটাও পরীক্ষা দিয়েছিলাম 28-এ কি হবে? গোল্ডেন গেট ব্রিজ, এটাও তোমাদের জানা, কোথায় আছে গোল্ডেন গেট? 29। দেখবো অনেক ক্যালেন্ডার আছে ছবিটা। মানুষের ক্রোমোজোম সংখ্যা, এটাও তো জানো। হুম, দুটো দেহ ক্রোমোজোম আর 44টি সেক্স ক্রোমোজোম, সরি, দুটি সেক্স ক্রোমোজোম আর 44টি অটোজোম বা দেহ ক্রোমোজোম। নেক্সট, ববিতা কুমারী কোন খেলা? এটাও তোমাদের পড়ানো আছে 31। বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম সবাই জানে। এগুলো পড়ানো আছে। পরমটা কোথাকার? পরমটা ভারতের সুপার কম্পিউটার। ভারতের প্রথম সূর্য অভিযানের নাম কি? এটাও জানা 33-এ। ধূমকেতু কার ছদ্মনাম? আমাদের পরীক্ষায় এসেছিল। ফল পাকাতে কোনটা? ভেরি গুড। টার্জান চরিত্রের স্রষ্টাকে পড়া আছে 36, কি হয়ে যায়? এডগার রাইস বরোজ।
ষোলশতম স্থানে কি বসবে? দেখো যে মানে 14, 16, 18, 20, তারপরে 22 মানে কি ভি, অপশন বি অ্যান্সার, একটা বাদে একটা। একটি ফার্স্ট ট্রাক হাত ঘড়ির ক্রয় মূল্য 30% উপরে চিহ্নিত করা হয়েছে, তার মানে কি 100 টাকার জিনিসটা এমআরপি করা হলো কত? 130, এবং এর উপর 15% ছাড় দেওয়া হয়েছে, মানে 130-এর উপরে 15% ছাড় দেওয়া হয়েছে, তাহলে নেওয়া হয়েছে কত? 85% নেওয়া হয়েছে। ডাইরেক্ট ফ্র্যাকশন করে কেটে নেবে যারা জানো। তাহলে এখানে 5×17=85, আর এদিকে 5, ঠিক আছে। এখানে 10 রাখবো, সুবিধা হবে তাই। 10 দুগুণে 20, আর এখানে 65 দ্বিগুণ, ঠিক আছে। থাকলে আরো ছোট হতো, করা যেত, ছোট করলে করা যাবে, কিন্তু 10 থাকলে সুবিধা হয় তাই। 5×17 কত হবে? 85/5 কত? বলো বলো বলো। 1105। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 1 টাকা 10। তাহলে 100 টাকার জিনিসটা 10 টাকা 50 পয়সায় বিকে, তাহলে লাভ হলো কত? 10.5%। আচ্ছা, এটা তো খুব, বলো শতাংশ বলো। আরে তো কম হয়েছে না, 100তেই তো এইটা। দেখো এটা খুব সোজা, এইচ টু বি ইস টু সি, এইচ টু বি ইকুয়াল টু বি ইস টু সি, তার মানে হচ্ছে প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 2:3 করে। কটা আছে? 2:3, তারপরটা আবার 2:3, মানে বি ইস টু সি, তারপর সি ইস টু ডি রয়েছে, আবার 2:3। ব্যাস, বাঁ দিকের গুলো নিয়ে নাও, মানে পাশের গুলো নিয়ে নাও, পাশে যেটা আছে নিয়ে নাও, ফাঁকা গুলোকেও ভরাট করে দাও। প্রত্যেকটা অপশনে 3 কিন্তু নেই, তাহলে এখানে দেখো 8 হয়ে যাবে, 3×2 6, 6 দিয়ে 12 হয়ে যাবে, 3×3 9 দিয়ে 18 হয়ে যাবে, আর এখানে 27 হয়ে যাবে। কোনটা আছে? 8, 12, নেক্সট। একটি ঘড়িতে 5টি ঘন্টা করতে 4 ঘন্টা, তাহলে গ্যাপ কত আছে? 5টি ঘন্টা মানে কটা গ্যাপ? 4টি গ্যাপ। 40 ঘন্টা মানে গ্যাপ কত? 5। নেকটন কি? নেকটন আর বেনথস তোমরা পড়েছো, 41 টাকা কি হবে এটা? নেকটন যারা সাঁতার, আর নিচেই যারা থাকে, নিচেই যারা থাকে কি? বেনথস, মাথায় রাখবা, নেকটন সাঁতার। ভুল সংখ্যাটা নির্ণয় করো। এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি কিউব সংখ্যা আছে, তাহলে এটা কি 4-এর কিউব আছে, 5-এর কিউব, 6-এর কিউব, 7, 8-এর কিউব তো 512 হয়, তাহলে এটা ভুল আছে, এটা ভুল আছে। নেক্সট, 5টি ছেলে একটি কাজ 7 দিনে করতে পারে, শেষ করতে পারে। এই 5টি ছেলে 7টি মেয়ে 10 দিনে একই কাজ শেষ করতে পারে, তাই 2টি ছেলে কাজ শুরু করে এবং 4 দিন কাজ করার পরে তারা সবাই চলে যায়, তাহলে 3টি মেয়ে বাকি কতদিনে কাজ করে? তাহলে আমরা একটা জিনিস দেখবো, কি বলছে? 5টি ছেলে একটি কাজ 7 দিনে শেষ করে, তাহলে 7 দিনে টোটাল কতগুলো ছেলে কাজ করছে? এক এক দিনে যদি 35টা ছেলে কাজ করছে। আবার বলছে 7টি মেয়ে 10 দিন, মানে 10 দিনে যদি এক একটা 7টা মেয়ে করে, তাহলে 10 কজন লেবার দিল? 70 দিনে 70টা সমান লেবার দিল। এটা কিসের রেশিও? লোক সংখ্যা। লোক সংখ্যা রেশিওর উল্টো কি হয়? এফিসিয়েন্সি হয়ে যায়। মানে প্রত্যেক ছেলে করে কত করে? 2 ইউনিট করে প্রত্যেক দিনে, এক একজন কিন্তু। আর এটা মহিলারা করে বা মেয়েরা করে 1 করে। ব্যাস, এবার চলে আসবো যে কোনো একটা জায়গা দিয়ে আমরা কি করবো? মোট কাজটা বের করবো। তাহলে 5টি ছেলে যদি করে 5 দুগুণে 10 করবে। আবার এখানে দেখো 7টি মেয়েও যদি করে 7 × 7 করবে, তাই না? এবার দেখো, তাহলে এখানে দিন সংখ্যার সঙ্গে গুণ করে দেখবা, যে কোনো দিয়ে গুণ করলেই কত আসবে? 70 আসবে। মোট কাজ কত আসছে? 70। এটা বুঝতে পেরেছো তো মোট কাজ? শেষ। তারপর বলছে 2টি ছেলে কাজ শুরু করে, আচ্ছা, এবং 4 দিন কাজ করবে, তাহলে 2টি ছেলে যদি 4 দিন কাজ করে কত হবে? এক একটা ছেলে 2 করে করে, আর 2টি ছেলে এক একদিনে কত করবে? 4 করে করবে। এই 4 দিন যদি করে, তাহলে 4 4 16 ইউনিট কাজ করবে, তাহলে 70 দিনের ভিতরে 16 ইউনিট কাজ করবে হয়ে গেল 2টি ছেলের। তাহলে কত হয়ে আছে?
হ্যাঁ, 54, হ্যাঁ বিএফ কল 54 ইউনিট কাজ পড়ে আছে। তারা সবাই চলে যায়, কি হচ্ছে 4 দিন কাজ করে তারা সবাই চলে যায়। তাহলে 3টি মেয়ে বাকি কতদিনে কাজ শেষ করবে? 3টি মেয়ে, তাহলে 54 ইউনিটকে কত দিন? এবার দেখো একটা বালিকা এক এক ইউনিট করে, তাহলে 3টে বালিকা কত ইউনিট করবে এক এক দিনে? 3 ইউনিটই করবে। এটাকে ভাগ করলে কত হবে? একদম পার্ট পার্ট করে করে নেবে, অ্যান্সার জল। নেক্সট, 20,000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তোমরা জানো আমরা সূত্র শিখিয়েছি যে 2 বছরেরটাই পরীক্ষায় আসে। তাছাড়া তোমরা 2 ভাবে করতে পারবে, একটা টেবিল ফরম্যাট শিখিয়েছি আর একটা সূত্র আছে। তো ডি ইকুয়াল টু কি জানি আমরা? হ্যাঁ, R/100 ইন্টু R/100, তাই না? তাহলে 8 ইন্টু 8/100, মানে দুটো 100, ঠিক আছে। R/100 R/100, দুটো শূন্য আউট, দুটো শূন্য আউট, দুটো শূন্য আউট, দুটো শূন্য আউট। তাহলে 8 আর 64 দিব না, সরি 128, 64 দুগুণ 128, অপশন এ আছে। ঠিক আছে, সূত্র গেল। সূত্র ছাড়াও কি করে করা যায়? টেবিল ফর্মেটে করা যায়। তো টেবিল ফর্মেটে কি হয়? সুদের সুদটাই পার্থক্য হয়। আচ্ছা, 20,000 টাকা 8% সুদ মানে কত হবে? 1600 টাকা। 1600, তাই 1600 কিন্তু প্রত্যেক বছর 1600 টাকা হবে। তো প্রথম বছরে জিরো হয় চক্রবৃদ্ধি সুদ, এই প্রথম বছরের সুদ, তাহলে সুদের সুদ ওটাই অ্যান্সার। তাহলে 1600 এর 8% কত হয়? তাহলে 8 কত হবে? 108। 1600 8% মানে অপশন এই অ্যান্সার। নেক্সট, কতগুলি সীসার বল এত সেন্টিমিটার ব্যাস লাগবে যা দিয়ে এত সেন্টিমিটার ব্যাস? কিছুই না, বড়টার কিউব বাই ছোটটার কিউব। তাহলে বড়টার ব্যাস কত? 56/2, এর কিউব বাই ছোটটার কিউব। কিউব কেন করছি? কারণ আয়তন, আয়তনের সূত্র হচ্ছে কিউব। আচ্ছা, মানে ব্যাসার্ধের কিউব সেই হিসেবে। আর এখানে 3.5/2, 2 কেন করছি? কারণ এগুলো সব কি ব্যাসে আছে, ব্যাসার্ধে আনতে হবে। তাহলে আলটিমেটলি এটা লিখতে পারি যে 56/2 কবার লিখবো? এই আছে এখানে 56/2 আছে। ছোট ছোট আমরা ছোট করে কেটে নিতে পারি ডাইরেক্ট। ডাইরেক্টলি কি লিখতে পারি? 28 লিখতে পারি। 56/2 কে কি লিখতে পারি আমরা? 28 লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি 28 গুণ 28 গুণ 28, লিখে দিলাম। আর এখানে আবার কি আছে? 35 আছে, মানে কি পয়েন্ট তুলে দাও। তো 35 যদি হয় তাহলে এমনি 35 পয়েন্ট তুললে নিচেই 10 আসবে, মানে 5 7 35, আর এখানে 2 মানে 4 7 4, তাহলে 7-4। 7-4 মানে নিচের 4 গুলো সব কোথায় হয়ে যায়? নিচের 4 গুলো কোথায় যায়? সব উল্টে গিয়ে ওপরে হয়ে যায়। এগুলো কিন্তু সব ওপরে গুণ আছে, তারপরে ওপরে ওপরে গুণ কিন্তু। তাহলে এখানে 4 7 8 আর 4 হয়ে যাবে, আবার 4 হয়ে যাবে, আবার 4 হয়ে যাবে। ঠিক আছে, যাই 4 7 8 করে প্রত্যেকটা কেটে গেল। তার মানে কি 6টা 4 আছে। 6টা 4 গুণ করলে কত হয়? সেটাই অ্যান্সার আসবে। 6টা 4 গুণ করো, কত হবে? অপশন বি হবে, তাই না? গুণ করলে কিন্তু তাই আসবে। নেক্সট, কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা। ভেরি গুড। ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে ও বছর কত টাকা শোধ হবে? চক্রবৃদ্ধি সুদের কথা তাই, ও না হলে তো না, 3 বছরে কত টাকা শোধ হবে? কিছুই না। তাহলে ওই টাকার একই চক্রবৃদ্ধি, সিম্পল লজিক বুঝবে। 1600 টাকা 2 বছরে 1600 টাকা, তাহলে প্রত্যেক বছরে সরল সুদ কত হবে? প্রত্যেক বছরে 800 টাকা করে হবে, ঠিক? 800 টাকা করে যদি হয়, ভালো করে বুঝবো, প্রথম বছরে সুদ তো জিরো হয়। 8-এর আবার 5% কত হবে? 800 টাকা, 800। তাহলে এখানে কত হয়? 80 হয়। এর ডবল লিখতে হয়। কেন ডবল লিখতে হয় মনে? কারণ এই 800 টাকারও 5%, এই 800 টাকারও 5%, তাই টোটাল 40-40-80 হয়ে গেল। আবার এই 40 টাকা যে সুদ হয়েছিল সেটাও 3 বছরের মাথায় গিয়ে সুদ দিতে হবে। তাই 40-এ আবার 5% কত হয়? Very good। তাহলে টোটাল কত হলো? এদিকে 3-8-2400 এলো, আর এদিকে 8-4-12, 120, মানে 2520 আর 2, 2522 টাকা।
কথাটা বুঝে দেখেছো? কোনো আমার আসল বের করার দরকার নেই, কোনো কিছু বের করার দরকার নেই, অঙ্ক ভাই ইজি হয়ে যায়। অ্যান্সার তাহলে অপশন বি, এটা কিন্তু 3 বছরে। নেক্সট, তোমাদের শিখিয়ে যে ও মানে কি, অনেক আমাদের গুগল নিয়ে নেয়, 3 কে ও নিয়ে নেয় অনেক সময়। 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, হয়ে গেছে কিছু আছে, এবং বি সি এর থেকে এত পার্সেন্ট বেশি পায়, তো রেশিও করে নেবো আমরা। তো 20% ফ্র্যাকশন ভ্যালু করে দাও। কি বলছে? এ বি এর থেকে 20% বেশি পায়, ঠিক আছে? আমরা ডাইরেক্ট করে দিই না, কোনো সমস্যা না, কোনো শিখি। কত হচ্ছে তাহলে বলো ভাই? এইচ টু বি, তার 20%, এ বি এর থেকে 20% বেশি, মানে বি যদি 20% না, 1/5 কাটাকুটি করলে 20/100 কাটাকুটি করো, মানে 1/5, মানে 5-এ 1 বেশি, মানে 6:5 হলো, এই আর কি। এবারে দেখি বি কত বলছে। বি সি এর থেকে 25% বেশি, 25% বেশি মানে 1/4, মানে 4-এ 1 বেশি, মানে 5:4। দেওয়া ফর্মুলা লাগিয়ে এইচ টু বি সি পেয়ে যাবে। তাহলে 5-6-30 হয়ে যাবে, এদিকে 5-5-25 হয়ে যাবে, এদিকে 4-5-20 হয়ে যাবে। টোটাল টোটাল কত হলো যোগ করো। এটা কি চেয়েছে? 20 মানে 20 মানে 500 মানে কত গুণ? 65 গুণি 50, 25 গুণ। ব্যাস, অ্যান্সার কি চেয়েছে? এ 3-25-75, 750। কি চেয়েছে এটা? যদি সি এত হয়, এ পাই কত পার্সেন্ট, তাহলে 750 মানে কত পার্সেন্ট? 75%। সিম্পল। 1000-এর ভিতরে 700 মানে তোমাদের 75%। এর একটা আউট করে দাও, এর একটা আউট করে দিলে 100 ভিতরে 72 কোথায় সে। নেক্সট, এখানে লাগবেও না, বুঝলে? এখানে অত কিছু লাগবেও না। আমাদের তো বেরিয়ে গেছিল এদিকে 25, এদিকে কত বেরিয়েছিল বলো? 30, এটা কত বেরিয়েছিল? 20। ও সিটটা 20 ছিল, আর এটা 25। দেখ, এটা 20, দেখ এটা এটা যোগ করলে কত হচ্ছে? তো এটা মোট নাম মানে 75, এখানে ওটা লাগবে না। 75 না, আমি অন্য কিছু ভেবেছিলাম ভাই, যে অন্য কিছু ভেবেছিলাম। না, ওটা লাগবে না, টোটাল 3000 পরীক্ষা, ওগুলো লাগবে না। চলো, সব লাগবে না, না করলেও হয়ে যাবে। চলো তারপর দেখো, 12,600 টাকা 3 বছরের শেষে অর্জিত সরল সুদ 1890। 2 বছরে একই হারে একই পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদ। তা 3 বছরে কত বলছে এটা, তাহলে 1 বছরে কত হবে? সোজা হিসেব করো। কত হবে? 630 টাকা করে প্রত্যেক বছর। 3 দিয়ে ভাগ করে দাও, 3 বছর, 3×6=18 করে দিলাম। এবার যে 2 বছরে একই হারে পরিমাণ চক্রবৃদ্ধি সুদ, এর কত হারে আছে সেটা আমরা জানি না, সেটা আমাকে বের করতে হবে। দেখলেই বোঝা যাচ্ছে কত হারে, যদিও বা 10% হারে সম্ভবত। এইটা এতর উপরে কত টাকা সুদ প্রত্যেক বছর? 30। 100-এ কত? সুদের হারটা বের করে নেবে। তাহলে এটা কত হচ্ছে? 5, 5, 5। তাহলে 5% করে সুদের হার, তাহলে 2 বছরে চেয়েছে, তাহলে 1 বছরের সুদের সুদ, যে সুদ হলো দ্বিতীয় বছরে, সেটা করলে অ্যান্সার। তো সুদের সুদ কত হচ্ছে? 630-এর 31.5 আসছে, দেখা যাক। তাই হবে তাহলে। গুণ করলে কত হবে? তাহলে এই কোনটা অ্যান্সার আসছে? যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 6 আছে 12, 1200, একটা দেখো 1260, 1200, দেখো 1260, এটা 60 তো না, 60-এর থেকে বেশি হবে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, আচ্ছা, নিচে দেওয়া প্রশ্নটিতে দুটি বিবৃতি দেওয়া রয়েছে, কোন বিবৃতি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট তা নির্ণয় করুন। কোন বছরে বিজয় জন্মেছিল? বিজয় বর্তমানে তার মায়ের চেয়ে 24 বছরের ছোট। আচ্ছা, বর্তমানে 24 বছরের ছোট, তার মানে কি বলতো? বিজয় সারা বছরের জন্য 24 বছর ছোট, ঠিক আছে। বিজয় বর্তমানে তার মায়ের চেয়ে 24 বছরের ছোট, ঠিক আছে।
বিজয়ের ভাই জন্মেছিল 2000 সালে। বিজয়ের ভাই জন্মেছিল 2000 সালে এবং সে তার মায়ের চেয়ে 30 বছরের ছোট। এবং সে তার মায়ের থেকে 30 বছরের ছোট। আচ্ছা। আচ্ছা, এবার কি কি দরকার বলো তো? এটা বোঝাই যাচ্ছে, দুটোই দরকার তো নাকি? কোনো মানে দুটোই, দুটো না হলে তুমি answer করতে পারবে না। দুটোই দরকার। কারণ দেখো, এখান থেকে তুমি সাল পেয়ে যাচ্ছ, আর এখান থেকে তুমি ডিফারেন্স করলে মায়ের থেকে কত, আর ওখান থেকেও মায়ের থেকে কত, তাহলে এখান থেকে বোঝা যায় মায়ের মাইনাস, তাই না? দুটো বিবৃতি যথেষ্ট, দুটোই লাগবে। নেক্সট, নিম্নলিখিত সম্ভাবগুলির মধ্যে সঠিক উত্তরটি দেখো। আচ্ছা, দেখো একটা সিম্পল লজিক বুঝতে পারছো তোমরা এখানে। দেখো ডি, হ্যাঁ, তারপরে দেখো ডি মানে 4, প্রথমটা দেখো 4, তারপরে কি হচ্ছে জি মানে 7, তারপরে জে, জে মানে এম, এম এর পরে 3 কত হয়? 3 করে যোগ, লিখলাম না, 13 3 16, 16 মানে কি হবে? পি দিয়ে শুরু, এটা হবে, এটা হবে, ঠিক আছে? আর দেখার দরকার নেই। দেখো 5 আর 4 9, 9 আর 5 14, 9 তো 6, তারপরে 7 যোগ মানে 1 করে বেড়েছে, তাহলে পি বাই 27 আনসার। নেক্সট দেখো, ভেঞ্চার সাম শব্দটির বর্ণগুলিকে মাত্র একবার ব্যবহার করতে পারলে নিম্নলিখিত কোন শব্দটি গঠন করা সম্ভব? সম্ভব বলেছে, 51 কোনটা যাবে? বানানোদার, একটি ছবিতে থাকা একটি বালককে দেখিয়ে অজিত বলল যে ছেলেটির মা আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। একদম সোজা হয়ে গেল, তার মানে কি হয়ে গেল? আচ্ছা, আমার ঠাকুরদার একমাত্র পুত্র, তার মানে কি আমার বাবা? আচ্ছা, আমার বাবার আবার একমাত্র, আমার বাবার একমাত্র কন্যা মানে কি আমার বোন। ছবির ওই ছেলেটির মা অজিতের বাবার সঙ্গে কেমন ভাবে সম্পর্ক তাহলে? সোজা না? ছবির ওই ছেলেটির মা অজিতের বাবার সঙ্গে কেমন ভাবে সম্পর্কিত? অজিতের বাবার আছে তো অজিতের বাবা অজিতের বাবা কি হবে? অজিতের বাবার সঙ্গে যা সম্পর্ক ছবিতে, ছবির ওই ছেলেটির মা, ঠিক আছে? আর অজিতের বাবা কি হবে? কন্যা হয়ে যাচ্ছে না সঙ্গে, কেমন ভাবে সম্পর্ক? কন্যার সম্পর্ক হয়ে যাচ্ছে। একটি ছবিতে থাকা একটি বালককে দেখে অজিত বলল যে ছেলেটির মা, ছেলেটির মা সম্পর্কে বলা হচ্ছে, ছেলেটির মা কে হচ্ছে? অজিতের বাবার মেয়ে না? কারণ আমার অজিতের কি হচ্ছে? ছেলেটির মা বোন হচ্ছে, তাহলে অজিতের বাবার কি হবে? কন্যা হবে। নেক্সট, পিতল কোন ধাতুর মিশ্রণে? পিতাজি কোনটা হবে তাহলে? জি মানে দস্তা। ইডি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 54 এর অ্যান্সার কি সঠিক আছে? রাহুল নবীন আছেন। নেক্সট দেখে নেব, এই নিয়োগ থেকে পরীক্ষা আসে, বিভিন্ন রকম নিয়োগ। আচ্ছা, এখানে দেখো কি আসে, কি সিরিজ আছে এটা? এবিবিডি, এবিবিডি রয়েছে, দেখো এখানে এবিবিডি, এবিবিডি রয়েছে এখানে, লিখতে দেখলেই বুঝতে। দেখো এবিবিডি, তাহলে এ একটা বি এর ঘাটতি, তারপরে এ বিবি আছে, এর ঘাটতি, কিন্তু তারপরটা আবার কি ডি আর ডি, ডি এর ঘাটতি, আবার এ বিবি একটা ডি এর ঘাটতি, তাহলে বি এ ডিডি কোনটা আছে? বি এ ডিডি অপশন বি তে আছে। নেক্সট, লবণ সত্যাগ্রহ কোন সালে হয়েছিল? এটা কিছুদিন আগেও ধরেছিলাম, সোজা সাপটা টাইম অন্য আন্দোলন। আর তারপরে, যদি পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল না থাকতো তবে এর অবস্থা কিউ, কিউ খুবই ঠান্ডা, খুব শীতল হতো। নেক্সট, নিচের দেওয়া সংকুলের সম্বন্ধিত অপশন খুঁজে বার করো। তো 21, 38 আর 55 এটা কিভাবে সম্পর্কিত আছে? কি আছে? 17 করে যোগ আছে, তাহলে 21 আর 17 যোগ করলে কত হয়? 38, 38 আর 17 যোগ করলে 50। হ্যাঁ তাই, 17 করে যোগ কোনটায় আছে দেখো, কোন অপশনে আছে? তাহলে 58 এর ডি আছে, প্রত্যেকটা 17 করে যোগ করলে, হ্যাঁ 17 করে যোগ করে 40, 40 আর 17 এইটাই আসছে, ঠিক আছে। তারপরে কি বলছে, বিশেষ শব্দগুলির থেকে যে শব্দটি ইনস্টিটিউশনালাইজ এই শব্দ থেকে তৈরি করা যায় না, কোনটা তৈরি করা যাবে না? নিউট্রিশ, এর ভিতরে কোথাও আর পাবে না, কিন্তু এখানে গায়ের জোরে আর দিয়ে দিচ্ছে, তাহলে এটা হবে না। নেক্সট,
বিলুপ্ত খুঁজতে হবে, দেখো অন এল জেড, দেখো একের পরে তিন, দুইয়ের ডিফারেন্স, তিনের পরে পাঁচ, পাঁচের পরে সাত, সাতের পরে কি হবে, নয় হবে। এটা হবে না, এটা হবে না। চলো এইবার সংখ্যাগুলো আসবো। দেখো কত, জেড এর থেকে ভি কত কমেছে, জেড মানে 26, 26 থেকে ভি মানে 4 কমেছে, 22-এর থেকে 4 কমলে 18, 18 থেকে 4 কমলে 14, 14 থেকে 4 কমলে কত, তবে এন মানে 14, মাথায় ক্যালকুলেশন, তাহলে 10, 10 মানে জে, 10 মানে জে হবে, লাস্টেরটা জে হবে, তাহলে এটা জে নেই, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু লাস্টে ফেলতে গেলাম। আচ্ছা তারপরে দেখো, অসহযোগ আন্দোলনে কোন নেতা প্রথম গ্রেপ্তার হয়েছিল, 61, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চিত্তরঞ্জন দাস কিন্তু গ্রেপ্তার হয়েছিল প্রথম। তারপরে দেখো, উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে কোয়া থেকে, টিকা থেকে শিকড়ের সাহায্যে কিন্তু গ্রহণ করবে পুষ্টিগুণ, খনিজ যেগুলো এলিমেন্টস। আচ্ছা, এখানে বিকল্প চিত্র আর দেখবো না, এটা কি এই দেখো এইটা কিন্তু মিরর কিন্তু এই দিকে দেওয়া আছে, তাহলে এই দিকে চেঞ্জ হবে, সবসময় কিন্তু এই দিকে হয় না, যেদিকে মিরর দেওয়া আছে সেই দিকে, মিরর দেওয়া আছে এই দিকে চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ। তাহলে সেই হিসেবে যখন এই চিত্রটা তো এই দিকে থাকবে, কিন্তু অ্যারোটা এই দিকে যেটা আছে ঘুরিয়ে যদি সম্পূর্ণ নিই, কাছাকাছি ঘুরলো আছে মানে কি, ঘুরতে হবে এই দিকের অ্যারোটা কোন দিকে হবে, এই দিকে হয়ে যাবে। এটা তো বুঝলাম, ঘুরলো ওপরে আছে মানে কি, ও ওপরেই থাকবে, কিন্তু এই বাবুটাকে উল্টে নিয়ে উল্টো হয়ে গেল মনে হয়। যে নিচে আছে সে নিচেই থাকবে। ঠিক। তাহলে এখানে যাই হোক, ওসব দেখার দরকার নেই, আমাদের ঘুরলে দেখো যেটা ওপরে আছে ওপরেই থাকবে, কিন্তু এটা চিহ্নের ফুল পরিবর্তন, এটা হবে না আনসার। এটা কি হবে, হবেই না। তাহলে এটা উপরে কোনটা আছে দেখতে পাচ্ছি, এটা 63, দেখো এটাও হবে না, এটা কিন্তু হবে না, এটা এ দেখো এইটা এই দিকে আছে মানে এবার যখন আসবে এই দিকে হবে, এটুকু তো বুঝে গেছি, তাহলে এটাও অ্যান্সার হবে না। ওপরে কিন্তু যে উপরে আছে সে উপরেই থাকবে, যে নিচে আছে সে নিচেই থাকবে, তাহলে এটাও হচ্ছে না, উপরে একটা মাত্র এইটা আছে, দেখলে অপশন বি। আর তাছাড়া তোমাদের তো শিখিয়েছি কিভাবে করতে হয়। তারপরে দেখো, পাঁচজন বালক বালকে একটি সারিতে বসে আছে, ভেরি গুড। এস বসেছে পি এর ডান দিকে, আচ্ছা এস বসেছে পি এর ডান দিকে, এটা ডান দিকে রেখে দিলাম। কে বসেছে আর এর ডান দিকে, আচ্ছা পরে আসছে দুটো, আর এর ডান দিকে এবং পি এর বাঁ দিকে, তাহলে হয়ে গেল। আর এখানে আসছে পি এর বাম দিকে আছে, ঠিক আছে, পি এর বাঁ দিকে বসেছে কে, কে বসেছে আর এর ডান দিকে আর পি এর বাঁ দিকে, ভেরি গুড। টি বসেছে এস এর ডান দিকে, তাহলে সোজা হয়ে গেল। অ্যান্সার কি চেয়েছে, পাঁচটা পেয়ে গেলাম। তাহলে মাঝে কে আছে, অপশনে। আচ্ছা তারপর দেখবো, কোন নাচের মুখ্য বিষয় রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী, 65 বলো। কথা বলি, এর আগে ওটা করিয়েছিলাম। সম্প্রতি রামসর সাইট মর্যাদা, এগুলো পরীক্ষা খুব আসে। নাঞ্জরায়ন ও কাজু ভ্যালি পক্ষে, কাজু ভ্যালির নাম শুনে বোঝা যাচ্ছে কি হবে, তামিলনাড়ু অ্যান্সার। আচ্ছা সিরিজটি সম্পূর্ণ করো, এটা কি হবে অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার বলবো আর কিছু বলবো না, এটার অ্যান্সার 67, এর হবে বি হয়ে যাবে। কি হবে, জে কে এল এম এন, এন দিয়ে এটা নেই, এটা নেই, এটা নেই, আর দেখার দরকার নেই। এক এক করে বেড়েছে। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত, 68, দামোদর সবাই জানি। তারপরে ঘড়িতে 8টা 30 মিনিট সময় হলে ঘড়ির কাঁটা দুটি পরস্পর কোন কত ডিগ্রি হয়, সূত্র তোমাদের শেখানো আছে, কতটা এটা বলবো না, সূত্র তোমাদের শেখানো আছে, এটা শিখিয়েছি আর বলবো না, তাই না। যাই হোক গে, যে সূত্র জানা আমি আর বলবো না, এটা অনেকবার শিখিয়েছি, তাহলে করে দু রকম ভাবে শেখানো আছে, এটুকু বললাম। সূত্র দেয় কি হবে দেখো, তাহলে দিয়ে সূত্র কিভাবে করা আছে তাহলে, দেখো এই দুটো যোগ, 6 আর 4 2, যদি গুণ, 6 আর 4 10 আর 5 5 মানে এদিকে 10, তাহলে যোগ করলে কত হবে এই দুটোকে, সিমিলার, এটা 3 2 গুণে 6, আর এদিকে 5 আর 9, 9 যোগ করলে 15, সিমিলার করবো। তাহলে 4 2 8, আর এদিকে 6 2 6 2 12, সরি 6, এই দুটো যোগ, আর এদিকে 6 2 12, তাহলে 18, অপশন। উপরে দুটো গুণ, এই পাশে দুটো যোগ। ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতি, পরীক্ষায় আসে।
আচ্ছা, যদি কোনো মাসের 7 তারিখ রবিবারে 2 দিন আগে হয়, তাহলে কি, যদি কোনো মাসের 7 তারিখ রবিবারের 2 দিন আগে, তার মানে কি রবিবারের আগে 7 তারিখ, তাহলে কি হবে? শুক্রবার। আচ্ছা, তবে ওই মাসের 7 তারিখ, আচ্ছা শুক্রবার যদি হয় তাহলে 28 তারিখ কি বার হবে? শুক্রবার হবে। 28 তারিখ 7 দিয়ে বিভাজ্য, 7 দিয়ে বিভাজ্য। হ্যাঁ, তাহলে তাহলে একদিন আগে বলেছি 27 তারিখ। কত হবে তাহলে? 72 ডি কোথায় আছে? এইটা আনসার। নেক্সট, এ এবং বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ করতে পারে। 20 40 এলসিএম মেথড অ্যাপ্লাই করবো, এলসিএম করলে 20 আর 40 এর এলসিএম 40ই হবে। এফিসিয়েন্সি বেরিয়ে যায়, মোট কাজ 40 হয়ে গেলে এলসিএম দিয়ে মোট কাজ হয় 64 দিনে। আচ্ছা, কি বলছে, এ কাজটি শুরু করলো, ভেরি গুড। তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে তবে কদিনে কাজ করবে? একদিন অন্তর মানে কি, এ প্রথম দিনে করবে, এ শুরু করেছে বলে দিয়েছে, এ 2 করবে, তারপরের দিন বি করবে। কত মানে প্রত্যেক 2 দিন অন্তর কত করে কাজ করবে ওরা? প্রত্যেক 2 দিন ওরা কত করে করবে? তাহলে দেখো, এবার দেখো 3 মিনিট করে যদি হয়, তুমি একটা সময় লজিক ভাবতে হবে। তাহলে এই 40-এর ভিতরে 3 করে ভাগ করলে কতবার যাবে? 13 এইখানে 2 দিনে সঙ্গে যেহেতু এটা গুণ হলো 13, তাহলে এর সঙ্গে 13 গুণ করলে কটা দিন হলো? 26 দিন। এই 26 দিনে 39 কাজ করে, প্লাস এবার বাকি আছে 39, এখনো এক বাকি, সেই এক কাজটা কে করবে? আবার যে শুরু করেছিল এ করবে। যেহেতু 2 করে করে মানে 2 মানে 26.5 কাজ হবে, 26.5 মানে সি, অপশন সি। নিয়মগুলো খুব সোজা কিন্তু, মাথা ঠান্ডা করে করবে, হয়ে যাবে। স্বাভাবিক বেগে 3/4 বেগে চললে, তার মানে কি, আগে বেগ ছিল 4, এখন বেগ হচ্ছে 3, এটা স্পিড রেশিও। এক বেগ থেকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, টাইমের রেশিও কি হয়ে গেল? তার উল্টোটা। আমরা বলছি কতটুকু সময় লাগে 1, ওরা বলছে এটা 2 ঘন্টা। তাহলে এটা 2 ঘন্টা বেশি হলে অ্যাকচুয়াল টাইমটা আবার 3 মানে কত হয়ে যাবে? 6, আর এখানে 8। অ্যান্সার কি চেয়েছে? স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টা অতিক্রম হবে? মোট দূরত্ব কত হবে? ক ঘন্টায়? 6 ঘন্টায়। অ্যান্সার অপশন সি। আর এখন লাগবে 8 ঘন্টা, সিম্পল লজিক। একটা নির্দিষ্ট কোডে 25/6 এর অর্থ, এখানে কি হচ্ছে, অ্যান্ড এর কোড। তো অ্যান্ড কি 2 জায়গায় কমন আছে? নেই। তাহলে অ্যান্ড এর পাশে যে আছে গুড আর ব্যাড, তাহলে গুড আর ব্যাডকে আউট করে দেবো। ঠিক আছে, গুড আর ব্যাডকে। এবার দেখো, গুড, এখানে গুড আছে। আচ্ছা, দেখো গুড আর ব্যাড কিভাবে আউট করছে। এবার এখানে দেখো good আছে, আর এটাতেও গুড আছে, তাহলে কি কমন আছে? 5 কমন, তাহলে 5 অ্যান্সার হবে না ভাই, 5 অ্যান্সার তো হবে না। ঠিক আছে, তাহলে 5 আউট হয়ে গেল, গুড আউট, 5 আউট। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, হুম, ব্যাড, তাই তো, ব্যাড এখানেও কমন, এখানেও কমন, ব্যাড 3 কমন আছে। তাহলে পড়ে আছে কি, এম সমান সমান কি পড়ে আছে? 8। তাহলে ওটাই অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? তো সবাই জানি আমরা, 76 এর অ্যান্সার কি হয়ে যায়? চুনা পাথর হয়ে যায়। তারপরে নিচের কোনটি উৎসেচক? বলতে হবে এটা? মেনু তার আয়ের 28% সঞ্চয় করে যদি তার ব্যয় এত পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আয় এত পার্সেন্ট, তাহলে কি, মেনু তার আয়ের এত পার্সেন্ট সঞ্চয় করে, তাহলে আয় যদি 100 টাকা হয়, 28% সঞ্চয় করে মানে কত হলো? তাহলে 28% সঞ্চয় করলো মানে খরচ হলো 72। এক্সপেন্ডিচার এটা, আর এটা সেভিং, এটা ইনকাম। ঠিক আছে, এবার কি বলছে অঙ্কে, যদি তার ব্যয় এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তাহলে 72 এত পার্সেন্ট বৃদ্ধি পায় এবং আয় 48% বৃদ্ধি পায়, 48% বৃদ্ধি পায় মানে 148 হয়ে গেল। ঠিক। এবার এখান থেকে তার ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় কত বৃদ্ধি পেয়েছে? তাহলে এত 37.5% মানে কত আসছে বের করতে পারছি? কত এসছে? হ্যাঁ, 37.5% আর ফ্র্যাকশন বলো, বলো। 37.5 মানে কি? আমার কথা, 37.5% ফ্র্যাকশন বলো, বলো।
ফ্র্যাকশন বলতে শিখেছি। তাড়াতাড়ি বলবে, সময় নেই অত। পারবে না? কত আসছে? তাহলে 3/8, তাহলে এর 3/8 মানে কত হয়? তাহলে এটা কি বৃদ্ধি পেয়েছে, তাহলে 3/8 কে কি লিখবো? 11/8 লিখবো। তাহলে 11/8 99 হলো। আবার 27 খুঁজছে, বৃদ্ধি হলে এখানে বাড়িয়ে লিখবো। 3/8 মানে কি? 11/8। তাহলে 72 11/8 মানে কত হয়? 8 8 দিয়ে 72 কারো 9 হয়েছে, 9 করে 99 টাকা হয়ে যাবে ডাইরেক্টলি। তার সঞ্চয় কত, ডিফারেন্স করো, কত হয়? 49 টাকা। ঠিক করলে? 49 হলো বিয়োগ করে? 48 আর 45 90, 49 দাও। কি করে হয় ভাই? ঠিক আছে, ঠিক আছে। তাহলে 28 থেকে 49 হয়েছে। 28 থেকে 49 হয়েছে। কত টাকা বাড়লো সঞ্চয়? 21 টাকা। 100 কত? নেক্সট, if cos theta equal to 4/11, then the value tan square sec square, এটা পেয়ে যাবে। cos মানে কি? cos মানে ভূমি বাই অতিভুজ, সঠিক না বললে কিন্তু ভুল হয়ে যাবে ভাই। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে এখান থেকে আমরা লম্ব বের করতে, লম্ব কি হয়ে যাবে? 121 - 16 কত হয় তাহলে? 105। এর 21 প্লাস 16 যোগ করলে কত হচ্ছে? 15। এর সংখ্যা আসছে কি? যোগ না বিয়োগই হবে, ঠিকই আছে। লম্ব বের করতে বিয়োগই হবে। তাহলে √/105, তাহলে 105 মানে কি হয়ে যায়? যাচ্ছে কোনো কিছুতে ভাগ? রুট সংখ্যাতে ভাগ যাচ্ছে, দেখো তো। না, যাবে না, তাই থাক না, √105। আচ্ছা, তাহলে √105 হলো ট্যান স্কয়ার থিটা। ট্যান মানে কি? তাহলে লম্ব বাই ভূমি। ট্যান মানে লম্ব বাই ভূমি, মানে √105 বাই ভূমি 4। আচ্ছা, প্লাস সেক স্কয়ার, তাই তো। এবার স্কয়ার করতে হবে, হয়ে গেছে, অসুবিধা নেই। এর স্কয়ার করে দেবো। আর এদিকে সেক স্কয়ার মানে কি? সেক মানে কি? তাহলে অতিবাহী লম্ব মানে অতিবাহী। কসের উল্টো কি? সেক না? তাহলে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি? 11 স্কয়ার/4 করে দাও, মানে এগুলো স্কয়ার। তো এটা তো 105/4, তাহলে আলটিমেটলি 105/4, সরি 16। 105/16 প্লাস 11 কত? 121/16, বুঝতে পারছো তো? ঠিক আছে, তাই যোগ করো, যোগ করলে কত আসছে? 121 আর 5 যোগ 200। কত বল? আমার ক্লিয়ার আসছে না কেন তোমাদের, আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? এই answer। কিছুই না, কনসেপ্টটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, আসলে এই টাইপই আসবে, তোমাদের এটাও বলেছি। আসি, দেখ দেখো, মানচিত্র বস্তু বিষয়ক বিজ্ঞান, স্পিডে বলো, প্রায় শেষের দিকে বলো। আচ্ছা, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? এটা তো জানো সবাই। এই বিয়ের বর্তমান বয়স অনুপাত কতটা? 3:5।
3:5 যদি তাদের 5 বছর বয়সের অনুপাত কি বলছে? যদি তাদের 5 বছর বয়সের কি বলেছে? যদি 13:20 হয়, তাহলে 5 বছর পরে, বুঝলে? তাহলে বি এর দেখো এটা কত করে বেড়েছে, দেখো তো। তারা ক্রস প্রোডাক্টও করতে পারো ভাই, ক্রস প্রোডাক্ট করতে পারো, হলে কত হচ্ছে দেখো এখানে। 3 × 60 আর 5 × 65, ডিফারেন্স কত? 5। ঠিক আছে, আর এদিকে কত হচ্ছে? 5 × 65, আর এদিকে 5 × 20 কত? 100। 65 আর 100 কত হয়? তাহলে 1 মানে কত হবে? আমাদের থেকে 7 গুণ বেশি। অ্যান্সার কি চেয়েছে? বি এর বর্তমান বয়স। তাহলে 5 মানে কত হবে? ক্রস প্রোডাক্ট করলে অনেক অংশ সুবিধা হয়। একজন ব্যক্তি টাকায় 5টি দরে কিছু পেন্সিল কেনেন এবং টাকায় 3টি দরে বিক্রি করেন। হুম, তার লাভের শতাংশ কত বলো? তো দেখো, আমরা যদি করি কিনলো 5টি, 3টি বিক্রি করলো, এটা কিসের রেশিও? এটা হচ্ছে টি এর রেশিও। আর লাভ করি টাকায়, যদি এর উপরে হবে টাকা, 3 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করে, 3-এ কত বেশি? 2, তাহলে 2-এর 3 মানে কত? এ এবং বি একটি কাজ 30 দিনে করতে পারে। বি একা কাজের 33.13%, মানে কিন্তু একের 3 ভাগ। ঠিক আছে, 33.13% মানে কি? ফ্রাকশন বলেছি, একের 3, 18 দিনে করতে পারে। আচ্ছা, তার মানে কি? একটা 18 দিনে করতে পারে, থেকে 3 ইউনিট, মোট কাজটা 54 দিন লাগে। ব্যাস, মোট কাজে 54 দিন লাগায়। ঠিক আছে, এ কতদিনে একই কাজে 63.2 63.2 মানে কত বলতো? ফ্রাকশন করলে 3 ভাগে 2 ভাগ। ঠিক আছে, এগুলো বোঝো তো নাকি? চলো, তাহলে এ এবং বি গেল এবার 30 দিনে, এ করছে 30 দিনে, আর বি করলো কদিনে? 54 দিনে। আচ্ছা, এদের এলসিএম করলে কত হয়? তো 270, তাই তো? তাহলে এখানে 3×9 = 27, আর এখানে কত আসছে? 5। ব্যাস, এবার অ্যান্সার কি চাইছে? এ দিনে একই কাজের, কত দিনে একই কাজের এত অংশ, তো সেটি পূর্ণ অংশ মানে কত? 2/3 কিন্তু, হ্যাঁ? তাহলে এর 2/3 অংশ মানে কত হচ্ছে? এর 2/3 অংশ মানে কত? 270-এর 2/3, তাহলে 90, 180। ঠিক আছে, 180 ইউনিট কাজ কতদিনে করবে? এক এক দিনে 9 ইউনিট করে 9 দিয়ে ভাগ করবে, তার মানে কদিন? 20 দিন। তো answer কি চেয়েছে এটা? তোমাদের কত অ্যান্সার এসেছিল এটা? ও হো হো হো, সরি সরি সরি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। A এবং বি 3 দিনে করতে পারে, মানে এইটা হচ্ছে টোটাল 3, মানে কি বলতো, এ আর বি করছে এটা। তাহলে তাহলে বাকি এটা বি 4 ইউনিট করে করে, হ্যাঁ হ্যাঁ, 4 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এ আর বি একসঙ্গে 9 করে, তার ভিতরে বি করে 5, তাহলে এই বাকি তাহলে 4 হচ্ছে কি? 4 দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 45 হবে। তোমাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না কেন গো? নেক্সট, 8টি সংখ্যার মধ্যে প্রথম 7টি সংখ্যার যোগফল অষ্টম সংখ্যার 8 গুণ, যদি তাদের গড় হয় 153, তারপর 8তম সংখ্যা কত? আচ্ছা, এই গড় মানে কি বলতো? হুম, হ্যাঁ, গড় মানে মিডিল। কি বলেছে এটা? বলো।
8টি সংখ্যার মধ্যে প্রথম 7টি সংখ্যার যোগফল যাই হোক না কেন মিডিলে যে থাকবে সে 53। হ্যাঁ, পরপর বলে নিয়ে এটা ঠিক কথা, কিন্তু মিডিল মানটা ওটাই আসবে। ঠিক আছে, এটাও ঠিক যে পরপর তো বলেনি। হুম, দেখছি, দাও কি বলছে। 8টি সংখ্যার মধ্যে প্রথম 7টি সংখ্যার যোগফল অষ্টম সংখ্যার 8 গুণ। তাহলে প্রথম 7টি সংখ্যার যোগফল আমরা জানি না, ধরে নিলাম অষ্টম সংখ্যাটা হচ্ছে এক্স, যদিও আমি এক্স ধরে করার চেষ্টা করছি। তাহলে অষ্টম সংখ্যার 8 গুণ, তাহলে যোগফল কত হবে? 8x হয়ে যাবে, তাই তো? 8x হয়ে যাবে। আচ্ছা, তাহলে টোটাল সংখ্যা কত হয়ে যাবে? দেখো টোটাল টোটাল মান কত হয়ে গেল? 9x। ঠিক, তাহলে গড় কত হবে? 9x বাই 8। আর এটা সমান সমান কত হবে? 153। কে বুঝতে পারলে না? বুঝতে পেরেছো তো ভাই? একদম সোজা, কিন্তু ক্যালকুলেশন করলেই অ্যান্সার শেষ। এক্স এর ভ্যালুটাই হচ্ছে 8তম সংখ্যা, একদম সোজা অঙ্ক। তাহলে এখানে করলে কত আসছে? 8 কত হয়? অপশন এ। কার কার বুঝতে অসুবিধা? এত সোজা অঙ্ক, কে বুঝতে পারবে? কিছুই নেই ভাই, এখানে প্রথম 7টা সংখ্যা বলে দিয়েছি, ঠিক আছে, আর এখানে অষ্টম সংখ্যাটা আছে। ঠিক, এখানে দেখো অষ্টম সংখ্যাটার 8 গুণ, তাহলে অষ্টম সংখ্যা যদি এক্স হয়, তাহলে এই 7টি সংখ্যার যোগফল বলে দিই। 7টি সংখ্যার যোগফল কত হবে? এর অষ্টম সংখ্যার 8 গুণ, তাহলে অষ্টম সংখ্যা x ধরলে এর 8 গুণ মানে 8x হবে। তাহলে 7টা সংখ্যার যোগফল 8x পেলে, আর তার সঙ্গে অষ্টম সংখ্যা যোগ করে দেবো, এই টোটাল 9টা সংখ্যার যোগফল পেয়ে গেলাম কত? 9x। সরি, তো টোটাল 8টা সংখ্যার যোগফল এটা। এর টোটাল যোগফল বাই টোটাল সংখ্যা কটা? 8টা, তাহলে গড় পেয়ে যাব। আর এই গড় মানেই অ্যাকচুয়াল গড়টা কত? 153। ক্যালকুলেশন করলেই অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম? সিম্পল একদম। নেক্সট, বা যদি মনে করো যে না আমি যোগফল করে করব তাও হয়ে যাবে, তুমি যদি মনে করো যোগফল রাখবে করে দাও না। তাহলে এখানে 8x আর 9x ইকুয়াল টু 153 ইন্টু 8, একই গল্প। 9 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 17। 8 17 কত হয়? এটাও সেম, যেটা যোগফল করে নিলাম, এটাও যোগফল মানে এটাও যোগফল, একই বিষয়। নেক্সট, সবচেয়ে বড় সংখ্যা হাততালি নির্ণয় করুন যে 117 515 ভাগ করলে যথাক্রমে 7 এবং 5 অবশিষ্ট থাকে। বড় সংখ্যা মানে কি? বিয়োগ করে এর থেকে, তাই 7 অবশ্যই না থাকতো কত হতো? 170 হয়ে যেত। আর এখান থেকে 5 বিয়োগ হলে 510 হতো। শেষে দেখো, শেষে শূন্য থাকতেই হবে। এবার দেখো 510 দিয়ে তো একে ভাগ করা যাবে না, তো এটাতে অ্যান্সার হবে না, শেষে 10 থাকতেই হবে। তাহলে আমি বুঝে গেলাম যে বৃহত্তম কোনটা? 170ই হবে। 170 কে এটা ভাগ করা যাবে, ওটাই বৃহত্তম মানে গসাগুটা। নেক্সট, একটা নির্দিষ্ট রাশি সরল সুদে 4 বছরে 7 গুণ হয়, কত বছর 19 গুণ হয়? কিচ্ছু না। 1 টাকা রেখেছো, 7 গুণ হয়েছে মানে কি? সুদ পেলে ক টাকা? 6 টাকা। ঠিক আছে, এবার তাহলে দেখো 6 টাকা সুদ পেয়েছো কত বছরে? 4 বছরে। তাহলে 19 গুণ মানে ক টাকা সুদ হবে? 18। 18 মানে কত? 318। 3 কত হলো? 12 বছর লাগবে। সিম্পল লাগবে, এগুলো বেশি বোঝানোর দরকার নেই, অনেকবার করিয়েছি। যারা বুঝতে পারবে না আমাকে বলবে সামনের দিন। আর সেখানে বাহ্যিক কোনো বহিঃকোণ দিয়েই দিয়েছে। তাহলে আমরা সূত্র জানি কি? বাহু সংখ্যা বের করার সূত্র কি জানি? 360 ডিগ্রি বাই বহিঃকোণ দিয়েছে। তাহলে কিছু করারই দরকার নেই। আচ্ছা, এখানেই সূত্র ফেলে দাও। প্রথম দেখো, প্রথমে আমরা কি করব? 1 থেকে 10 এর পর্যন্ত যে সূত্র কি জানি আমরা? n ইন্টু n প্লাস, কি জানি? 1 থেকে 10 সূত্র ফেলো, n ইন্টু n প্লাস 1 বাই 2 a দের হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, পরপর সবগুলো পরের সূত্র। 1 থেকে 10 আমরা বের করছি। 1 থেকে 10 কিভাবে করতে হয় শিখে না। তাহলে 1 থেকে 10 যদি করতাম, এখানে মেন সংখ্যাটা কত? আমি এখান থেকে 1 থেকে ধরে নিলাম, কিন্তু 1 থেকে 10 ধরে নিচ্ছি। তাহলে এখানে 10টা যদি সংখ্যা হতো, এনে ফেলে হচ্ছে 10। 10 যদি হতো তাহলে কত হতো? এখানে 10 ইন্টু 11/2, তাহলে কত? 5 এবং 55 স্কোয়ার হতো। ভালো করে বুঝবে, 55 স্কোয়ার।
মাইনাস কোনটা করবো? এটা 5 পর্যন্ত আছে, মানে 1 থেকে 4 পর্যন্ত নেই। তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত মানে যোগফলটা বের করে নেবো একই সূত্র দিয়ে। তো 4 পর্যন্ত মানে 4 ইন্টু প্লাস মানে 5/2 এদের আবার স্কোয়ার। তাহলে সূত্র বলছে স্কোয়ার মানে কত? 5 দুগুণ 10 এর স্কোয়ার। ব্যাস অঙ্ক শেষ ভাই। 55 এর স্কোয়ার কত হয়? সোজা কিন্তু 5 5 25 আর 5 6 30 শিখেছি। আর 10 এর স্কোয়ার 100 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 2925। কত ইজি! 2400 না 2900? 2400 না 2900? কি ভুলভাল বকছি? এটাই অ্যান্সার। নেক্সট, দুটি পাইপ এক্স এবং ওয়াই 27 মিনিটে এবং 36 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যথাক্রমে ট্যাঙ্কে একটি নিকাশি পাইপও রয়েছে। 3টি খোলা হলে 18 মিনিটের মধ্যে ট্যাঙ্কটি ভরাট হয়ে যায়। ব্যাস কিচ্ছু নেই ভাই। তাহলে এক্স পাইপ যেটা সেটা ভরছে কত? আচ্ছা 27। ওয়াই পাইপ ভরছে কত? 36। আর 3টি পাইপ যেটা একটা খালি করছে যখন হয় তখন 28। তাহলে এদের এলসিএমটা বের করতে হবে। এটা কিন্তু এটা ভালো করে বুঝবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি করো, এলসিএম করলে 27 কত? আচ্ছা 4 27 108 হয়, আর 3 36 108 হয়, আর 18 6 18। একটা সিম্পল লজিক বোঝো। তাহলে এরা যখন ইন্ডিভিজুয়ালি ভরতো, যদি ভরতো এরা 7 করে ভরে, কিন্তু নিকাশি পাইপ মানে একটা যে বের করছে যখন তখন 6 করে ভরে, তাহলে আর এক কোথায় গেল? নিশ্চয়ই আর এক কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। আর এক কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। কারণ নিকাশি পাইপটি যারা সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে কদিন লাগবে? তাহলে 1 করে যদি খালি করে 108 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 108ই হবে অ্যান্সার। সোজা একদম। বুঝতে হবে 108 মিনিটই অ্যান্সার। বুঝলেই অ্যান্সার। নেক্সট, 91 কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21 এত এত ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? এই শেখানো লাগবে, কি করতে হবে? কি করতে এটা? কি করতে হয়? চঞ্চল বসে শিখিয়েছি, কি করতে হয় করে নিও। ভুলে গেছো তোমরা নাকি? এদের ডিফারেন্স গুলো বের করো, প্রত্যেকের থেকে প্রত্যেকের ডিফারেন্স বের করবা, ঠিক আছে? পরে তাদের বসাবো, ভুলে গেছে মনে হয় এরা। বসাগুলো বের করে সেটাই অ্যান্সার। বক্তব্য কি বলছে দেখো, নো ট্রিজ ইজ ফ্লাওয়ার, মানে কি কোনো গাছই ফ্লাওয়ার না, কোনো ট্রি ফ্লাওয়ার না, আলাদা এরা। অল ফ্লাওয়ার্স আর বার্ডস, বার্ডস মানে কুড়ি, অল ফ্লাওয়ার্স আর বার্ডস, ঠিক আছে? ফ্লাওয়ার কিন্তু বার্ডের মধ্যে পড়ে আসছে। কি? সাম ট্রিজ আর নট বার্ডস, সাম ট্রিজ আর নট বার্ডস, সাম বার্ডস আর নট ট্রিজ, সাম ট্রিজ। দেখো এখানে কি হবে অ্যান্সার তাহলে? 92 কি হবে? 92, হ্যাঁ কোনটাই ঠিক হবে? দেখো কেন ওই সাম ট্রিজ আর নট বার্ডস, কোনো দেখো সাম ট্রিজ আর নট বার্ডস এটা কি বলে দিয়েছে এখানে? নির্দিষ্ট করে বলে দিয়েছে? না, হতেও পারে না। সাম বার্ডস আর নট ট্রিজ, এটাও সেম গল্প, হতেও পারে, সেটাও তো বলে দেয়নি। হতেও পারে নাও পারে। হতেও পারে নাও পারে মানে কি? দুটোই দুটোই কোনোটাই ফলো করবে না, তার মানে দুটোই তো হতেও পারে নাও পারে করা যাবে না। তাহলে দুটোই ফলো করবে না, নান ফলো যাচ্ছে। নেক্সট, এটা বলবো না ভাই, অ্যান্সার এটা করে নেবেন। 93 বি অ্যান্সার, জাস্ট বলে দিলাম, তোমরা করে নিও, এই আর পড়বো না, বোকামি কত বলবো, এগুলো সোজা জিনিস একদম। আজ 94 দেখ, 3জন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং যথাক্রমে এত 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 ভোট পান। বিজয়ী প্রার্থী মোট ভোটে কত শতাংশ পেয়েছেন? তাহলে কি করবে? একদম সোজা বলে দিচ্ছি, এই তিনটাকে যোগ করবা, যোগ করবা, তাই যোগফলটার সঙ্গে যে জিতলো, কে জিতবে? এইটা জিতবে, যে বেশি সে জিতবে। তাহলে 11 6 28 শতকরা করলেই আনসার। করলে দেখবে কত আসবে? 94 এর এটা আসবে। নেক্সট, কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় আছে? দেরাদুনে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে পর্বতক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? 96। নদীয়ার উপর দিয়ে। নববাপ পুরুলিয়া হবে, কিন্তু দুটোই হবে, বোথ আর কারেক্ট। নদিয়া অ্যান্ড এটা বোথ আর কারেক্ট। 97 দেখো, এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম,
তাহলে কি এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ বি এর 3 গুণ কর্মক্ষম। তাহলে এ যদি 1 করে বি করবে, সরি বললাম, বি যদি 1 করে এ 3 করবে। তাহলে একটি কাজ এ বি এর 60 গুণ আগে করে, 60 দিন আগে করে, ঠিক আছে। তারা একত্রে কাজটি কতদিনে করবে? বলো কি হবে অ্যান্সার? এদের রেশিও যদি, তার মানে এটা কত হচ্ছে, দেখো 2 মানে 60 মানে 30, ঠিক আছে। মোট কাজটা যে কোনো দিক দিয়ে তুমি বের করে দিতে পারো। আর এখানে দ্বিগুণ মানে কি, 90। তো যেদিকেই করবে টোটাল কাজ হয়ে যাবে, দেখো 3 3 90, 90, তো মোট কাজ কিন্তু 90 পেয়ে গেলে। তাহলে একত্রে তো 3 আর 1 কত করবে, 4 করে করবে, 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 45/2 আনসার। 45/2 মানে 22.5। অপশন নাম্বার সিতে রয়েছে। এগুলো সোজা অঙ্ক, কি বুঝাবো এই দেখো। 18 বইয়ে কি বলছে, 180 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা, ট্রেনটি কত সময়কে ইলেকট্রিক পোস্ট অতিক্রম করা মানে ট্রেন তার জাস্ট নিজের দৈর্ঘ্যটাই যাবে, তো নিজের দৈর্ঘ্য ভাগ করলে আনসার চলে আসবে। কত হবে? 90 দিয়ে 180। কি চেয়েছেন স্যার? কত সময় একটি ইলেকট্রিক পোস্টে, ও মিটারে আছে, সরি এটা তো মিটারে আছে, কিলোমিটার পার আওয়ারে করতে হবে। কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে গুণ করে দেবো, এখানে কাটাকুটি যাচ্ছে। 18 মাইক্রোফোন ছাড়াও না সব। মাইক্রোফোনটা লাস্ট বেলা এরকম কি আসতে হবে? কবাডি খেলায় কি হবে অ্যান্সার? কবাডি খেলায়, ঠিক আছে। লাস্ট বেলা এমন করে কি দরকার হয় মাইক্রোফোন অন টাইম করা? তো এই ছিল তোমাদের 100 মার্কসের কোশ্চেন সলিউশনটা। আশা করি এই সিরিজটা, এই যে এটা আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার 70 প্লাস বা 60 থেকে 70 পাওয়া বেশি টাফ না, খুবই ইজি এটা আমি বলবো। অনেকেই ইজি, আর অনেকেই পেয়েছো তোমরা। যাদের মনে হচ্ছে যে 60 হচ্ছে না, তাদের বলবো ভাই অনেক ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে, প্রচুর প্র্যাকটিস করো, এখনো টাইম আছে, প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস চাই। চলো, গুড নাইট।